বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 সৃজনশীল প্রশ্ন। এখন আমরা অধ্যায় নাম্বার 1-এর সৃজনশীল প্রশ্ন নাম্বার 1 আসলে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদেরকে আসলে এ এবং বি দুইটি আসলে চিত্র দেওয়া আছে এবং চিত্র নাম্বার এ এবং চিত্র নাম্বার বি এগুলোর মাধ্যমে আসলে আমাদেরকে ক, খ, গ এবং ঘ এই 4টি আসলে প্রশ্নের উত্তর দিতে হবে। তে সৃজনশীল প্রশ্ন নাম্বার 1-এর ক প্রশ্ন হচ্ছে শৈবাল কি? শৈবাল কি? উত্তর হবে শৈবাল হলো ক্লোরোফিল যুক্ত স্বপোষী সাধারণত জলজ সরল উদ্ভিদ সদৃশ জীব যারা সালোক সংশ্লেষণের মাধ্যমে, এখানে লেখা আছে আলোক সংশ্লেষণ, এটা আসলে ভুল হবে, এটা হবে কি সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য তৈরি করতে পারে। এদের প্রকৃত মূল কাণ্ড ও পাতা নেই। তার মানে শৈবালের কিন্তু কোনো মূল কাণ্ড পাতা থাকে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে খ নাম্বার প্রশ্ন হচ্ছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ব্যাখ্যা করো। আসলে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ব্যাখ্যা। ছত্রাক নিজের খাদ্য তৈরি করতে পারে না। তারা মৃত ও পচা জৈব পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে জীবন ধারণ করে। এ কারণে ছত্রাককে আসলে মৃতজীবী বলা হয়। আসলে ছত্রাককে মৃতজীবী বলার মূল কারণই হচ্ছে তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এবং তারা মৃত ও পচা জৈব পদার্থ থেকে আসলে পুষ্টি গ্রহণ করে, যার কারণে আসলে ছত্রাককে মৃতজীবী বলা হয়। প্রশ্ন নাম্বার গ, এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। আসলে আমাদের চিত্রে যে এ নাম্বার চিত্র দেওয়া আছে, এ নাম্বার চিত্র দ্বারা আসলে যে রোগটা সৃষ্টি হয় সে রোগটা আসলে প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। উত্তর হবে চিত্রে এ হলো অ্যামিবা, যা আমাশয় রোগ সৃষ্টি করে। মানে চিত্রে এ হচ্ছে একটা অ্যামিবার চিত্র। এই অ্যামিবা ভাইরাসে কিন্তু আসলে আমাশয় রোগ সৃষ্টি করে। প্রতিরোধের উপায়: বিশুদ্ধ ও ফুটানো পানি পান করা, খাবার ঢেকে রাখা, ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খাওয়া, শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া, অস্বাস্থ্যকর পরিবেশ এড়িয়ে চলা। আসলে এভাবেই উপরোক্ত আসলে নিয়মগুলো মানার ফলে আসলে আমরা অ্যামিবা ভাইরাস বা আমাশয় রোগ সৃষ্টিকারী ভাইরাস থেকে আসলে বাঁচতে পারি বা প্রতিরোধ করতে পারি। প্রশ্ন নাম্বার ঘ, বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ, যুক্তিসহ তোমার মতামত দাও। উত্তর, চিত্র বি হলো ব্যাকটেরিয়া। আসলে চিত্র নাম্বার বি এ যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি। যদিও কিছু ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া আসলে রোগও সৃষ্টি করে, তবুও পরিবেশে এদের গুরুত্ব অপরিসীম। যুক্তি, পরিবেশের গুরুত্ব বা যুক্তি: মৃত জৈব পদার্থ পচিয়ে পরিবেশ পরিষ্কার রাখে। মানে ব্যাকটেরিয়া আসলে মৃতদের জৈব পদার্থগুলো পচতে সাহায্য করে পরিবেশ পরিষ্কার রাখে। মাটির উর্বরতা বৃদ্ধি করে, নাইট্রোজেন স্থিতিকরণ। মানে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটিতে আসলে নাইট্রোজেনের স্থিতিকরণ করে। খাদ্য প্রস্তুতে দই পনির ব্যবহৃত হয়। মানে দই ও পনির আসলে তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। ঔষধ ও অ্যান্টিবায়োটিক তৈরিতে ভূমিকা রাখে। আসলে ঔষধ এবং অনেক ঔষধ ও অ্যান্টিবায়োটিক আসলে ব্যাকটেরিয়ার সাহায্যে তৈরি হয়। তাই ব্যাকটেরিয়া ক্ষতিকর হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে সৃজনশীল প্রশ্ন নাম্বার 2, বরকত হঠাৎ ঠান্ডা আক্রান্ত হয়ে বাবার হাঁচি ও কাশি দিচ্ছিল। মানে বরকত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং বারবার হাসি ও কাশি দিচ্ছিল। তার বাবা তাকে হাসি ও কাশির সময় রুমাল ব্যবহার করার উপদেশ দিলেন। ক নাম্বার প্রশ্ন, ক্ষণপদ কাকে বলে?
উত্তর, অ্যামিবা। অ্যামিবার দেহে আঙ্গুলের মতো দেহে প্রবৃদ্ধি দিয়ে তৈরি হয়, যার সাহায্যে এরা চলাচল করে এবং খাদ্য গ্রহণ করে, তাকেই ক্ষণপথ বলে। খ নাম্বার প্রশ্ন, অণুজীবকে আদিজীব বলা হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, অণুজীব জগতের কিছু জীব যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া অত্যন্ত সরল গঠনের এবং এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। পৃথিবীর আদিমতম প্রাণের বৈশিষ্ট্য এদের মধ্যে বিদ্যমান এবং এরা প্রাণের বিকাশের প্রাথমিক পর্যায়কে প্রতিনিধিত্ব করে বলে এদেরকে আদিজীব বলা হয়। গ নাম্বার প্রশ্ন, বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো। উত্তর, বরকত ঠান্ডায়